শ্রী মায়ের পদপ্রান্ত থেকে স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা সংকলন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বলছেন, মনমোহন মিত্র। কামারপুকুর ও জয়রামবাটি মহাতীর্থ। কামারপুকুর ও জয়রামবাটি বাসীর দর্শন লাভ পরম সৌভাগ্যের বিষয়। ঠাকুরের কাছে নিত্য জীবটিপ ছিল না। তিনি বুঝিতেন পতিত জীব, অজ্ঞান জীব, মায়ান্ধ জীব। যদি একবার তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারতেন যে ইহারা ভগবানকে আশ্রয় করতে চায়, তাহা হইলে তাহার কৃপার অফুরন্ত ভাণ্ডার আপনি উন্মুক্ত হইয়া যাইত। তিনি নিজে তাহাকে কৃপা করিতেন, শ্রী শ্রী মায়ের কৃপাও তাহাকে পাইয়া দিতেন এবং আধার শুদ্ধ হলে তাহার ইষ্টদর্শনও করাইয়া দিতেন। কত ভাবে যে কৃপা দেখাইতেন তাহা বলিয়া শেষ করিতে পারি না। 1308 সালে যোগোদ্যানে পাকা নাট মন্দিরটি নির্মিত হইলে উৎসবের সময় শ্রী শ্রী মাকে যোগোদ্যানে আনিয়াছিলাম। সেই দিন শ্রী শ্রী মা নিজ হাতে ঠাকুরের বেদির সম্মুখে বসিয়া পূজা করিলেন। শ্রী শ্রী মায়ের পুজো দেখিয়া অনুভব করিয়াছিলাম শ্রী শ্রী মা কৈলাসের ভগবতী রূপে সাক্ষাৎ মহাদেবের পূজা করিতেছেন, আর আমরা ভাবে প্রেমে আত্মহারা হয়ে সেই পূজা দেখিতেছি। শ্রী শ্রী মায়ের নিবেদনকালীন আরতির কথা কি আর বলিব, আমরা সকলে অভিভূত হইয়া পড়িলাম। শ্রী শ্রী মায়ের পদধূলি নবনির্মিত নাটমন্দিরটি পূত ও পবিত্র হয়ে গেল। আরেকদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী বহুক্ষণ ছিলাম। তথা হইতে ফিরিয়া সন্ধ্যাকালীন ধ্যানের সময় সহসা ধ্যানের মধ্যে মহালক্ষ্মীরূপে শ্রী শ্রী মাকে দেখিলাম একখানি রত্ন সিংহাসনের উপর শ্রী শ্রী মা বসিয়া আছেন। মায়ের দুপাশে দুজন কিশোরী চামর তুলাইতেছে। সিংহাসনখানির তলদেশে দুইটি হস্তি সুর উত্তোলন করিয়া রহিয়াছে। মায়ের মাথার স্বর্ণখচিত মুকুট, দেহে নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত, পরনে একখানি বিদ্যুৎ প্রভা উজ্জ্বল শাড়ি, এক হাতে বর আর এক হাতে আশীর্বাদ, অধরে হাস্যরেখা। যেখানে যেখানে মায়ের দৃষ্টি পড়ছে সেখানে স্তবকে স্তবকে পদ্ম ফুটিয়া উঠিয়াছে। মা সেই প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে চাহিলেন। আমার হৃদয়ে যেন পদ্মের মতো প্রস্ফুটিত হইয়া উঠিল। তাহার পরের কথা আমার জানা নাই। অর্থাৎ মনমোহন মিত্র এত সুন্দরভাবে শ্রী শ্রী মাকে ভাঙলেন আমাদের সামনে। এই লেখাগুলো পুঁথিকারেরা লিখে গেছেন, আর মহারাজদের এই লেখনির মধ্যে দিয়ে আমরা সেই মার ঠাকুরের কাছে ফিরে যাই। আর এক ভক্ত সারা অলি বুল, তিনি বলছেন মাকে আমাদের আধ্যাত্মিক জননী। আমরা এই প্রথম বিদেশি যারা শ্রী রামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছিলাম। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করেছিলেন। অর্থাৎ মা নির্দ্বিধায় বিদেশিনীদের আমার মেয়েরা বলে গ্রহণ করলেন। বলেছিলেন যে ঈশ্বরের ইচ্ছায় তাঁর সঙ্গে আমাদের সাক্ষাৎ। তিনি আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখেননি, গুরুর কাছে অনুগত্য বলে তিনি বোঝায়। একথা যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার ক্ষেত্রে আবার নিজ স্বামী গুরু, তিনি জানালেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হয়, কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে কাজ করলেই সেই কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয়, তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে। স্বামীর সঙ্গে বাল্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসীর জীবনযাপনের অনুমতি দিলেন, তখন স্বামীর গভীর বন্ধুত্বতা পেলেন ও তার শিষ্যরূপেও গৃহীত হল। স্বামীর গভীর বন্ধুত্বতা একদিকে শিষ্যা, স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন। অপরপক্ষে পতি সান্নিধ্যে অতিবাহিত বছরগুলিতে তিনি স্বামীর পরামর্শদাতাও ছিলেন। স্বামীর কাছে তিনি নিরন্তর প্রার্থনা করেছেন, আমার বাসনাকে শুদ্ধ করে তোলো, যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি। দরিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছিলেন, ত্যাগ করেছিলেন গর্ভধারিণীর জননী সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছিলেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। আবার অন্যদিকে মার এক সন্ন্যাসী ভক্ত
স্বামী অভয়ানন্দের মতে শ্রীমা বলতেন, আধ্যাত্মিক বিষয়ে নিশ্চয়ই গুরুবাক্য ও গুরু নির্দেশ শেষ কথা, কিন্তু ঐহিক বিষয়ে সব দিক ভাবনা চিন্তা যা হিতকর মনে করবে তাই করার সিদ্ধান্ত নেবে। মায়ের এই দৃষ্টিভঙ্গি এবং এই নির্দেশ বাস্তবিকই অতুলনীয়। এই শিক্ষা এবং এই দৃষ্টিভঙ্গি তিনি পেয়েছিলেন ঠাকুরের কাছে। এই প্রসঙ্গে শ্রী মায়ের আরও একটি কথা মনে পড়ে। একজন ভক্ত মহিলা গুরুনিন্দা প্রসঙ্গে তার কাছে একটি শ্লোক শুনেছিলেন। শ্লোকটি মহিলা পড়ে ভুলে গিয়েছিলেন, তবে ভাবটি ছিল এই: উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। অর্থাৎ যে শ্লোকটি তিনি শুনেছিলেন সেই শ্লোকের মধ্যে বলা ছিল যে গুরুনিন্দা যেমন শোনা উচিত নয়, তেমনি যদি গুরু একটু অন্যরকম উচিত কথা না বলে তাহলে সেটা পাপ হয় না। কাজেই এখানে মহারাজ অভয়ানন্দের কাছ থেকে আমরা জানতে পারলাম মায়ের শিক্ষা, অর্থাৎ ঠাকুর মাকে যে রূপে গঠন করতে চেয়েছিলেন, মাও কিন্তু শিষ্যারূপে ঠাকুরের কথা মতোই আস্তে আস্তে নিজেকে তৈরি করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য বা পরবর্তীকালে তার সন্তানদের জন্য। আজকে ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।